প্রিয় সিংহের সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বৃন্দ, নিশ্চয়ই তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমরা অবশ্যই সংক্ষিপ্ত সিলেবাস সংগ্রহ করছো এবং বাসায় অনুসরণ করতেছো, এটাই আশা করি। তোমরা দেখবা যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর যে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসটি প্রকাশ করেছে, এই সিলেবাসটা অনুসরণ করলে খুবই ভালো রেজাল্ট করা সম্ভব। কারণ তোমাদের সিলেবাসের অধিকাংশ চ্যাপ্টারই কমানো হয়েছে। যেহেতু তোমরা দীর্ঘদিন ক্লাস কার্যক্রমের বাইরে ছিলে, তোমরা যাতে ভালো ফলাফল করতে পারো এই জন্যই কিন্তু একটা সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। অর্থাৎ মোটামুটি তোমরা যাতে 2.5 মাস বা 3 মাস ক্লাস করার পরে তোমরা পরীক্ষা দিতে পারো। যদিও সিংহের সরকারি কলেজ সরকারের নির্দেশনা অনুসারে করোনার শুরু থেকেই অনলাইন ক্লাস নিয়ে থাকে সকল শিক্ষক বৃন্দ। তোমরা যারা নিয়মিত অনলাইন ক্লাস করো তারা কিন্তু ভালো রেজাল্ট করবা এই প্রত্যাশা রাখি। আর যে সংক্ষিপ্ত সিলেবাসটা দেওয়া হয়েছে সেটা যদি নিয়মিত অনুশীলন করো তাহলে আমি বলতে পারি যে গণিতে A+ পাওয়া খুবই সহজ। শুধুমাত্র গণিত না, সকল বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাস খুবই সংক্ষিপ্ত করা হয়েছে। অতএব তোমরা এখন থেকেই নিয়মিত ক্লাস করো এবং বাসায় অনুশীলন করো। আমাদের হয়তো বা আগামী মাসে ক্লাস কার্যক্রম শুরু হয়ে যাবে, কলেজে এসেই তোমরা ক্লাস করতে পারবা। আর যারা নিয়মিত অনলাইন ক্লাস করো না তারা কলেজের পেজে অনলাইন ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেওয়া থাকে, তোমরা সেটা অনুসরণের মাধ্যমে বাসায় বসে অনলাইন ক্লাসের কার্যক্রমকে সার্থক করে তুলবা। লক্ষ্য করো, আমি তোমাদের বিগত ক্লাসে কয়েকটা ক্লাসেই জ্যামিতির উপবৃত্ত নিয়ে আলোচনা করেছি। আমি এর আগে জ্যামিতির পরাবৃত্ত নিয়ে অর্থাৎ প্যারাবোলা নিয়ে আলোচনা করেছিলাম। আর বিগত 2টা বা 3টা ক্লাসে আমরা উপবৃত্ত সম্পর্কে আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজকেও আমি তোমাদেরকে উপবৃত্ত নিয়ে আলোচনা করব। দেখো, একটা কোশ্চেন দেওয়া আছে, উপবৃত্তের অক্ষ দুটিকে এক্স ও ওয়াই অক্ষ ধরে 2 2 এবং 3 1 বিন্দু দিয়ে অতিক্রমকারী উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো এবং এর উৎকেন্দ্রিকতাও নির্ণয় করো। অর্থাৎ আমাকে নির্ণয় করতে হবে উপবৃত্তের সমীকরণটি এবং উৎকেন্দ্রিকতা ই। তাহলে যেহেতু উপবৃত্তটি নির্ণয় করতে হবে এবং সেই উপবৃত্তটি 2টা বিন্দু দিয়ে যায়, সেই 2টা বিন্দু আমাদের দেওয়া আছে, তাহলে আমরা ধরে নেব উপবৃত্তের সমীকরণটি। ধরি উপবৃত্তের সমীকরণ x² + y² b² = 1। এখানে একটা কমা দিয়ে লাগবে যেখানে a is greater than b, অর্থাৎ আমি এখানে a এর মানটা বড় ধরে নিলাম। যেহেতু 1 নং উপবৃত্তটি তোমাকে বলে দিয়েছে 2 2 এবং 3 1 বিন্দুগামী, অর্থাৎ এখানে আমি কিসের মান নির্ণয় করব বলতো? এখানে আমি নির্ণয় করব a এর মান এবং b এর মান, অথবা a² এর মান এবং b² এর মান। এই 2টা মান যদি আমরা নির্ণয় করতে পারি তাহলেই কিন্তু আমরা ওই 1 নং সমীকরণে a² ও b² এর মান বসাইলে কিন্তু আমাদের উপবৃত্তের সমীকরণটা হয়ে যাবে। এরপরে আমরা উৎকেন্দ্রিকতা নির্ণয় করব। তাহলে তোমাকে বলে দিচ্ছি যে 1 নং উপবৃত্তটি কত কত বিন্দুগামী? 2 2 এবং 3 1 বিন্দুগামী। তাহলে আমি লিখছি যেহেতু 1 নং উপবৃত্তটি 2 2 এবং 3 1 বিন্দু দিয়ে যায়, অর্থাৎ এই 1 নং উপবৃত্তটি 2 2 দ্বারা সিদ্ধ করবা, অর্থাৎ x এর মান 2 এবং y এর মান 2, সেখান থেকে একটা সমীকরণ পাবা। আবার 3 1 দ্বারা সিদ্ধ করলে x এর মান 3 এবং y এর মান 1, সেখানে একটা সমীকরণ পাবা। আচ্ছা দেখো, তাহলে 4/a² + 4/b² = 1। এখান থেকে 4 যদি তুমি ভাগ করে দাও তাহলে 1/a² + 1/b² = 1/4। এটাকে দিলাম 2 নং সমীকরণ। আবার তোমাকে বলছে 3 1 বিন্দুগামী, তাহলে 3 3 9/a² + 1/b² = 1। এই যে এইটাকে দিলাম আমি 3 নং সমীকরণ। এখন তুমি 3 নং থেকে যদি 1 নং বিয়োগ করো, লক্ষ্য করো 3 নং থেকে 1 নং বিয়োগ করো, তাহলে এই 1/b² 1/b² কাটা যায়। তাহলে 9/a² - 1/a² থাকে কি 8/a²। 1 বাই এই দেখো 1 থেকে 1/4 বিয়োগ করলে হবে 3/4। এখান থেকে আমি a² এর মানটা নির্ণয় করেছি। আমার কিন্তু 1 নং সমীকরণে a² এবং b² এর মানটা নির্ণয় করলে কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে আমি a² এর মানটা নির্ণয় করলাম।
এই এ স্কয়ারের মানটা আমি 2 নং সমীকরণে বসাই। এ স্কয়ারের মানটা 2 নং সমীকরণে বসাবো। যে এ স্কয়ারের মানটা কত, 32/3, তাই না? প্লাস 1/বি স্কয়ার ইকুয়াল টু কত, 1/4। সেখান থেকে আমি 1/বি স্কয়ার ইকুয়াল টু আমি লিখতে পারি 1/4, আর এটাকে যদি উল্টাই দিই তাহলে কত হবে, 3/32। তাহলে 1/বি স্কয়ার ইকুয়াল টু আসছে 5/32। সেখান থেকে যদি আমি বি স্কয়ারের মানটা নির্ণয় করি তাহলে এটাকে যদি উল্টাই দেই তাহলে হবে আমার 32/5। তার মানে কি, আমরা এ স্কয়ারের মানও পেয়ে গেলাম এবং বি স্কয়ারের মানও পেয়ে গেলাম। এ স্কয়ার এবং বি স্কয়ারের মানটা তুমি যদি 1 নং সমীকরণে বসাও তাহলেই কিন্তু আমাদের নির্ণেয় উপবৃত্তের সমীকরণটা হয়ে যাবে। সেটাই লেখা হয়েছে এ স্কয়ার এবং বি স্কয়ারের মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। এই 1 নং সমীকরণে বসানোর ফলেই কিন্তু আমাদের হয়ে গেল উপবৃত্তের সমীকরণ। এখন তোমাকে কোশ্চেনে কিন্তু আরো একটা পার্ট বলছে যে উৎকেন্দ্রিকতা নির্ণয় করো। তাহলে উৎকেন্দ্রিকতা সমান কি? উৎকেন্দ্রিকতা সমান হচ্ছে ই ইকুয়াল টু রুট ওভার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার। সেখানে তুমি এ স্কয়ারের মানও আমি জানি, বি স্কয়ার মানও আমি জানি। এই মানটা যদি আমি বসাই দেই তাইলে কিন্তু আমাদের দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার মানটা বসাই দিলে কিন্তু আমাদের উৎকেন্দ্রিকতা চলে আসে। অর্থাৎ তোমাদের যদি কোনো উপবৃত্তের বিন্দু দিয়ে থাকে তাইলে আমরা এইভাবে বের করব। অর্থাৎ উপবৃত্তটির সমীকরণ যদি বের করতে বলে তাহলে উপবৃত্তটির সমীকরণটা ধরে নেব এবং ওই বিন্দু দ্বারা সিদ্ধ করব। সিদ্ধ করার পরে আমরা এ এবং বি অথবা এ স্কয়ার এবং বি স্কয়ারের মানটা নির্ণয় করে 1 নং সমীকরণে বসালেই কিন্তু আমাদের উপবৃত্তের সমীকরণটা হয়ে যাবে। এর পরের অঙ্কটা একটু দেখো। 4/5 উৎকেন্দ্রিকতা, যেরকম আগের অঙ্কটায় আমাদেরকে বলছে উৎকেন্দ্রিকতা দেওয়া নির্ণয় করতে বলছে, আর এখানে কিন্তু উৎকেন্দ্রিকতা দেওয়া আছে। 4/5 হচ্ছে উৎকেন্দ্রিকতা বিশিষ্ট এবং একটা বিন্দু দেওয়া আছে 10/3 এবং √5। বিন্দু দিয়ে অতিক্রমকারী উপবৃত্তের অক্ষ দুটির স্থানাঙ্ক এবং অক্ষ দুটির উপর অবস্থিত উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। খেয়াল করো, প্রশ্নটা কিন্তু ভালো করে বুঝতে হবে। আমি বারবারই বলি, তোমরা অঙ্ক করার আগে প্রশ্নটা ভালো করে বারবার পড়ার পরে কি বের করতে বলেছে এবং কি দেওয়া আছে এইটা ভালো করে বুঝতে হবে। কারণ তোমরা অনেক সময় এটা বুঝো না, না বুঝেই তোমরা অঙ্ক মুখস্থ করার চেষ্টা করো, পরীক্ষার সময় তোমরা পারো না। বাসায় এসে অনেক সময় বলো, আয় হায় এই অঙ্কটা আসছে, এটা বুঝলে তো আমি দিতেই পারতাম, তখন তো আমার সময় থাকবে না। তার মানে প্রশ্নটা ভালো করে বুঝতে হবে, প্রশ্ন মুখস্থ করতে হবে, অ্যান্সার না। প্রশ্ন মুখস্থ করতে হবে, প্রশ্ন বুঝতে হবে এবং প্রশ্নের আলোকে তোমাকে অ্যান্সার করতে হবে, অ্যান্সার মুখস্থ করলে চলবে না। তাহলে এখানে উৎকেন্দ্রিকতা দেওয়া আছে 4/5, আর একটা বিন্দু দেওয়া আছে 10/3 এবং √5। উপবৃত্তের অক্ষ দুটির স্থানাঙ্ক, ঠিক আছে, অক্ষ দুটির স্থানাঙ্কের অক্ষ দুটির উপর অবস্থিত উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, তাহলে উপবৃত্তের সমীকরণ এত দেওয়া আছে। যেহেতু 1 নং উপবৃত্তটি এত বিন্দুগামী, এটি কিন্তু উপবৃত্তের সমীকরণ আমি ধরে নিলাম, তাই না? তাহলে তোমাকে বলছে কি না, উপবৃত্তটি এত বিন্দুগামী, অর্থাৎ এক্স এর মান হচ্ছে 10/3 এবং ওয়াই এর মান হচ্ছে √5। আমি সেই মানটা বসালে হয় 100/9 এ স্কয়ার প্লাস 5/বি স্কয়ার ইকুয়াল টু 1 এবং উৎকেন্দ্রিকতা দিয়ে দিছে কত, 4/5। তাহলে আমরা জানি ই ইকুয়াল টু হচ্ছে √ওভার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার, তাই না? সেখান থেকে ই স্কয়ার ইকুয়াল টু কত হবে, রুটটা চলে যাবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার। সেখান থেকে যদি তুমি এ দ্বারা ভাগ করে দাও তাহলে হবে এ স্কয়ার দ্বারা 1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার। সেখানে উৎকেন্দ্রিকতার মান হচ্ছে 4/5। 4/5 1 মাইনাস এই বি স্কয়ার বাই এ স্কয়ার, ক্লিয়ার? সেখান থেকে 16/25 1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার। এখান থেকে তুমি কি করতে পারো, বি স্কয়ার বাই এ স্কয়ার এটা এই পাশে নিয়ে আসলাম, এটা এই পাশে মাইনাস করে নিয়ে আসলাম, তাহলে বিয়োগ করলে হবে 9/25। তার মানে বজ্র গুণন যদি করো 9 এ স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 25 বি স্কয়ার। এইটাকে দিলাম আমরা 3 নং সমীকরণ। আর ওই যে 10/3 আর √5 দ্বারা যে সিদ্ধ করে দিছিলাম সেই ক্ষেত্রে দিলাম আমি 2 নং সমীকরণ। এখন দেখো এখানে একটা 9 এ স্কয়ার আছে। আমার উদ্দেশ্য কি, এ অথবা বি এর মান অথবা এ স্কয়ার এবং বি স্কয়ার এর মান নির্ণয় করব। তাহলে এ স্কয়ার এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। 9 এ স্কয়ার এর মান এই যে 2 নং সমীকরণে বসিয়ে পাই। 9 এ স্কয়ার এর মান কত, 25 বি স্কয়ার। দেখো 9 এ স্কয়ার এর মান আমি যদি এখানে বসাই
তাহলে 100/25 বি স্কয়ার প্লাস 5/বি স্কয়ার ইকুয়াল টু 1। এখান থেকে আমি বি স্কয়ারের মানটা নির্ণয় করব। ক্লিয়ার? অর্থাৎ এখান থেকে আমি এখানে কি করা হয়েছে দেখো, 5 দ্বারা এখানে দেখো 25 দ্বারা ভাগ করা হয়েছে 4/বি স্কয়ার প্লাস 5/বি স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে এই দুটো যদি যোগ করো 5 9/বি স্কয়ার ইকুয়াল টু 1। সেখান থেকে বি স্কয়ারের মান হলো আমাদের 9। আমি কিন্তু সহজে বি স্কয়ারের মানটা পেয়ে গেলাম। এখন এই বি স্কয়ারের মানটা যদি তুমি 2 নং সমীকরণে বসাও, বি স্কয়ারের মানটা যদি 2 নং সমীকরণে বসাও, তাহলে কিন্তু তুমি পাবা এ স্কয়ারের মান। এ স্কয়ার এবং বি স্কয়ারের মানটা যদি তুমি 1 নং সমীকরণে বসাও, তাইলেই কিন্তু তুমি পাবা নির্ণেয় উপবৃত্তের সমীকরণ। ক্লিয়ার? আমি কিন্তু পরের অংশটা করিনি, এটুকু তোমরা করবা। যে বি স্কয়ারের মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। বি স্কয়ারের মান যদি তুমি 2 নং সমীকরণে বসাও, লক্ষ্য করো এই যে বি স্কয়ারের মান, বি স্কয়ারের মান 2 নং সমীকরণে বসাইলেই তুমি পাবা কিসের মান? এই যে এখানে 9 যদি বসাও, তাইলে তুমি দেখো এখানে আননোন ভ্যালু থাকবে এ স্কয়ার, তুমি পাবা এ স্কয়ারের মান অথবা এর মান। এ স্কয়ার আর বি স্কয়ারের মান যদি তুমি 1 নং সমীকরণে বসাই দাও, তাইলেই পাবা তুমি নির্ণেয় উপবৃত্তের সমীকরণ। আমার মনে হয় এইটুকু তোমরা পারবা। আচ্ছা, এরপরে দেখো লাস্ট যে আজকে অঙ্কটা করে আমি শেষ দেব, সেই অঙ্কটা এখানে আমাদের একটু চিত্রটা কাজে লাগবে এবং চিত্রটা ভালো করে তোমাদেরকে বুঝতে হবে। উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র দেওয়া আছে 3, 4। উপকেন্দ্র কত মান? 3, 4। নিয়ামক রেখা হচ্ছে কত? নিয়ামক রেখা হচ্ছে x প্লাস ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0। নিয়ামক রেখার আরেক নাম কি বলো তো? এনিওয়ান কে পারবা? নিয়ামক রেখার আরেক নাম হচ্ছে কি বলতো? দ্বিকাক্ষ রেখা। তাহলে দ্বিকাক্ষ রেখা হচ্ছে x প্লাস ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0 এবং উৎকেন্দ্রিকতা এর মান দেওয়া আছে 1/3। তাহলে আগে কি কি দেওয়া আছে? নিয়ামক রেখার সমীকরণ mz, অর্থাৎ লক্ষ্য করো এই যে mz, অথবা তুমি লিখতে পারো mz m ড্যাশ। এই যে রেখাটা, এই রেখাটা হচ্ছে নিয়ামক রেখা অথবা দ্বিকাক্ষ রেখা। আমি কি বুঝাইতে পেরেছি? উপকেন্দ্রের স্থানাঙ্ক s হচ্ছে 3, 4, এই যে উপকেন্দ্র। আর এখানে যদি একটা দাগ দাও, সেটা হচ্ছে অক্ষরেখা। ঠিক আছে? এই যে এই 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 দাগটা এবং এই দাগটা যে বিন্দুটা মিলছে, এটা হচ্ছে কি অক্ষরেখা। আচ্ছা, তাহলে এই যে এস বিন্দুটা আমি এমন ভাবে নেব, লক্ষ্য করো এই যে এইটাকে যদি আমি এ ধরি, এ এস এবং জেড এর ঠিক মাঝখানে হবে এ, অর্থাৎ জেড এর যে দূরত্ব, এ থেকে এইচ এর দূরত্ব একই। এইটাকে যদি এ দেখি, এ ধরি আমি এই বিন্দুটাকে, ক্লিয়ার? অর্থাৎ এই যে বিন্দুটা, এই বিন্দুটা হচ্ছে জেড এবং এস এর ঠিক মাঝখানে হবে, কিন্তু এটুকু খেয়াল রাখলেই হবে। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে কত? এস হচ্ছে 3, 4 এবং উৎকেন্দ্রিকতা দেওয়া আছে ই ইকুয়াল টু 1/3। এবং চিত্রটা আঁকবা, আমার চিত্রটা খুব একটা ভালো হয়নি, তোমরা সুন্দর করে চিত্রটা আঁকবা। এরকম চিত্র আঁকার পরে তুমি খেয়াল করে রাখবে একটুকুই, যে এই জেড বিন্দুটা, এই জেড অর্থাৎ দ্বিকাক্ষ রেখাটা যেখানে তুমি আঁকবা, সেই দ্বিকাক্ষর যে জেড বিন্দু এবং এই এস এর মাঝখানে হবে এই এই যে উপবৃত্তটার যে অক্ষদয়ের সাথে মিলছে, সেটা যদি ঠিক রাখতে পারো, দ্যাটস ওকে। ক্লিয়ার? আর এই রেখাটা হচ্ছে নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ রেখা। এরপরে এই উপবৃত্তের পর পি যে কোনো একটা বিন্দু নিচ্ছি আমি, পি এক্স ওয়াই। পি বিন্দু থেকে এই দ্বিকাক্ষের উপর পি এম লম্ব টানা হয়েছে। ক্লিয়ার? পি এম লম্ব টানা হয়েছে। তাহলে আমি কি লিখলাম? দেওয়া আছে নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ রেখার সমীকরণ এম জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0। উপকেন্দ্রের স্থানাঙ্ক এস 3, 4। উৎকেন্দ্রিকতা ই হচ্ছে কত? 1/3। ধরি উপবৃত্তের উপর পি এক্স ওয়াই যে কোনো একটি বিন্দু। পিএম রেখা, লক্ষ্য করো এই যে পিএম রেখা দ্বিকাক্ষ অবলিক নিয়ামক, সেই রেখাটা কত? এক্স প্লাস ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0 রেখার উপর লম্ব। অর্থাৎ এই যে পিএম রেখাটা এই দ্বিকাক্ষ রেখার উপর লম্ব। দ্বিকাক্ষ রেখাটাই হচ্ছে কিন্তু আমাদের এক্স প্লাস ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0। আমি কি বুঝাইতে পেরেছি? লম্ব। এখন পরাবৃত্তের ক্ষেত্রে আমরা পরাবৃত্তের সূত্র অনুসারে আমরা লিখেছিলাম এস পি ইকুয়াল টু পিএম। আর এখানে উপবৃত্তের সূত্র অনুসারে হচ্ছে এসপি ইকুয়াল টু ই ইন্টু পিএম, একটা ই আছে উৎকেন্দ্রিকতা। তাহলে আমরা জানি এসপি ইকুয়াল টু ই পিএম। তুমি এখানে লিখতে পারতা যে উপবৃত্তের সংজ্ঞা অনুসারে আমরা জানি এসপি ইকুয়াল টু ই ইন্টু পিএম। তাহলে এসপি, লক্ষ্য করো এসপি এই দুটো দূরত্ব কত? দূরত্বের সূত্র একদম ফার্স্ট ইয়ার আমরা করেছিলাম। স্থানাঙ্কের দূরত্বের সূত্র হচ্ছে √(x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। তাহলে এই যে এসপি,
তাহলে কথা হবে রুট ওভার এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ফোর হোল স্কোয়ার এর রুট ইকুয়াল টু এর মান কত 1/3 ইন্টু পি এম। এই যে পি এম, এই যে পি বিন্দু থেকে লক্ষ্য করো, পি বিন্দু থেকে দ্বিখের উপর লম্ব, তাহলে এটার সূত্রটা কি ছিল? আমাদের সরলরেখার লাস্টের চ্যাপ্টারটা ছিল কিন্তু এগুলা। অর্থাৎ যে রেখাটা আছে এখানে এক্স ওয়াই আছে, যেহেতু এক্স ওয়াই দ্বারাই সিদ্ধ করবো। এখানে যদি 2 3 থাকতো তাহলে এখানে লিখতাম আমরা 2 + 3 - 2। যেখানে এখানে এক্স ওয়াই আছে, এক্স ওয়াই দ্বারা যদি আমি সিদ্ধ করি তাহলে এক্স এর জায়গায় এক্সই হবে, ওয়াই এর জায়গায় ওয়াই হবে। তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস 2, এই রেখাটা, ঠিক আছে, রেখাটার বাম সাইডটা লিখবো। রুট ওভার হবে এই এক্স এর সহগের স্কয়ার প্লাস ওয়াই এর সহগের স্কয়ার। এক্স এর সহগ কত 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার। আমি কি বুঝাইতে পারছি? এইটুকু একটু আবার বলি আমি। কোন বিন্দু থেকে কোন রেখার উপর লম্ব দূরত্বের সূত্র, কোন একটা বিন্দু থেকে কোন একটা রেখার উপর লম্ব দূরত্ব, বিন্দুটা হচ্ছে পি এক্স ওয়াই, রেখাটা হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস 2। তাহলে এইটার দূরত্বের সূত্র হচ্ছে ওই রেখাটার বাম পক্ষটা আমি উপরে লিখবো এবং নিচে লিখবো ওই রেখাটার এক্স এর সহগ এবং ওয়াই এর সহগের বর্গ। দেখো আমি লিখছি 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার। এখন উভয় পক্ষে যদি বর্গ করে দেই তাহলে এই রুটটা চলে যায়, তাই না? আর এখানে আসবে কত 1/9, আর এখানে আসবে কত 1 স্কয়ার মানে 1 প্লাস 1 স্কয়ার মানে 1, 1 + 1 মানে 2, বর্গ করলে হবে কত, এই যে রুটের বর্গ করলে রুটটা চলে যাবে, তার মানে 2। লক্ষ্য করো এখানে 1 + 1 মানে √2, এর বর্গ করলে হবে 2, আর 1/9 এর হোল স্কয়ার করলে কত হবে, সরি 1/3 এর হোল স্কয়ার করলে কত হবে 9, আর উপরে যেহেতু আমি উভয়পক্ষকে বর্গ করেছি এটার কত হবে হোল স্কয়ার। আচ্ছা গেল, এটাকে ভাঙাইছি, এটাকে ভাঙানোর আমি একবারে করে দিয়েছি, 9 দুগুণে কত 18, 18টাকে বজ্রগুণন করে একবারে লিখে দিয়েছি এক্স স্কয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 8x প্লাস 16 ইকুয়াল টু, এটা কোন সূত্র, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র। সূত্রটা কি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আমরা সেই সূত্র অ্যাপ্লাই করেছি। দেখো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস এখানে কত হবে 2 স্কয়ার মানে 4 মাইনাস 2 স্কয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস 2 ইন্টু ওয়াই জেড, তাহলে মাইনাস হয়ে যাবে। এরপরে প্লাস 2zx, তাই 2 দুগুণে 4 মানে মাইনাস 4x। ওখানে আমার ওইটুকু কিন্তু দেখো একটু আসেনি, একটু বুঝে নিও, হ্যাঁ। এরপরে আমি এই 18 দ্বারা গুণ করে দিছি এই সবগুলোকে, আর এইটা এই পাশে মাইনাস করে নিয়ে আসছে। এরপরে যোগ বিয়োগ করার পরে যে রেজাল্ট আসছে সেটাই কিন্তু আমাদের রেজাল্ট। বুঝতে পেরেছো তো? আমার মনে হয় সবাই বুঝতে পেরেছো। তাহলে আমি আশা করব তোমরা আজকের যে ক্লাসটা আমি করালাম সেটা ভালো করে বাসায় দেখবা। বিশেষ করে লাস্টের অঙ্কটা, এটা কিন্তু চিত্রে অ্যাপ্লাই করা লাগছে এবং পরবর্তী অঙ্কেও কিন্তু আমাদের এই চিত্র অ্যাপ্লাই করতে হবে। অতএব তোমরা এই লাস্টের অঙ্কটা ভালো করে বুঝবা এবং বিগত ক্লাস যারা করোনি অথবা যারা বুঝতে পারোনি তারা ভিডিওটা বারবার রিপ্লে করে দেখবা এবং কেউ যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্টে জানাবা অথবা ফোন করে জানাবা, আমি আবার চেষ্টা করব। তবে আমি আশা করব যেহেতু তোমাদের খুবই সংক্ষিপ্ত সিলেবাস, তোমরা বাসায় নিয়মিত অনুশীলনের মাধ্যমেই সবাই কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবা। তাহলে সবাই আজকে ভালো থাকো, সুস্থ থাকো, অসংখ্য ধন্যবাদ।